হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধে গুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। তো আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম। আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, ভগবান সবার মঙ্গল করুক। তো সবারই মঙ্গল কামনায় আজকে দিনটি শুরু করলাম। তো সকালে কর্ম শেষ হয়ে গেছে, মালাও করেছি, সেবা পূজা দর্শনার্থী হয়ে গেছে। তো সকালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আজকে, যে সূর্যদেব উঠে গেছে ওই পাশে। তো আজকে একটু মনটা খারাপ, কারণ কালকে মামা ফোন দিয়েছিল, দিদির শরীরটা সেরকম ভালো না। মা বলল যে চলো দিদিকে দেখে আসি, মার পিসি আর কি, ওই সিঞ্জুরি। তো মার সাথে এখন আর কি আজকে যাব, গিয়ে দিদিকে একটু দেখে আসি। আমি আর মা যাব। তো আজকে ওটাই শেয়ার করব। তার আগে চলুন আপনাদের গোপাল দর্শন করাই। এই যে নারগোপাল, আমার গোপাল দর্শন করুন। আমার সোনা বাবাটা বসে আছে, আমার গোপু সোনা। তো আজকে দেখি সকালে সেবা করে আমি আজকে কিছু একটা ভোগ লাগিয়ে গোপালকে আর কি সেবা দিয়ে তারপর যাব। যদি সম্ভব হয় আমি ভোগ দর্শনটা আপনাদের করাবো, আর নয়তো আমাকে ক্ষমা করে দেবেন, আমি আগামীকাল আপনাদের ভোগ দর্শন করাবো। তো সাথে থাকুন, আপনাদের নিয়ে আজকে আমার মামার বাড়ি যাই। এই যে রেডি হয়েছি, এখন এই যে যাবো। যে মা এসে দেখুন, মা এসে দাঁড়িয়ে আছে, চলুন দেখাবো। লম্বা একটা বাঁশের ব্রিজ তৈরি হয়েছে, সেতু। তো চলুন যাই। মা এসে হয়তো বসে আছে। চলুন যাই এখন। বর্দি, বর্দি, গেলাম। আচ্ছা, এই যে বাবু এগিয়ে দিয়ে যাচ্ছে আমাকে, আমি বেরিয়েছি। দেখুন এই যে কয়েকদিন ভরে, 2 দিন নাকি 3 দিন ভরে পুল, বাঁশের পুল দিয়েছে। যে দেখুন কি অবস্থা, কত লম্বা বাঁশের পুল। এই যে দেখুন কত লম্বা, ওই যে দেখুন অনেক লম্বা। দেখুন এখন এই ব্রিজ দিয়ে, যে এখন এই বাঁশের পুল দিয়ে আমাদের যেতে হবে, সম্পূর্ণ বর্ষা পারাপার হতে হবে। এই যে দেখুন জল হয়ে গেছে। বলেছিলাম না যে এই যে জমি একেবারে ডুবে যাবে। সারাই সম্পূর্ণ জায়গা শুধু জল আর জল। ওই যে মা বসে আছে, এই যে দেখুন কত জল। এই যে মা বসে আছে। আসো, এই যে অটোতে বাবা। আমি ঠিক সব থেকে চলি, আমরা যাচ্ছি, দাঁড়িয়েছিলাম।
জানি না লক্ষ্মী না খেয়েছে পাখি তো দাম মা রাখছে যে আমি আর মাসি যাচ্ছি মা দোকানে চিপস কিনছে ভাই আর বোনের জন্য। যে বৃষ্টি নেমে গেছে, মেজো মাসি আমার বড় মাসি আসলো, বড় মাসি আসেনি। আর যে আপনাদের বলি ছোট মাসি ইন্ডিয়া আছে, চলে গেছে। তো আমার মা মাসিরা 4 বোন। তো এই যে মেজো মাসি সেই ধামরাই থেকে আসছে, মির্জাপুর এসে আমরা একত্র হয়েছি। এই যে মা দোকানে আছে, আসতেছে। এই যে আমরা আসলাম। বৃষ্টি নামছি রিক্সালা ওই আইব না হিন্দুলি অর্ধেক রাস্তা নামাই দিছি। ওইবার আসে না, তারপরে কত সুন্দর দেখে গেলাম না। আপনারা সবাই আমার দিদির জন্য আশীর্বাদ করবেন। বিশাল লাগে না? এটা নিয়ে আইস আর ওটা নিয়ে আইস না থাকে রস এসে কি নামে এসে গোপালের সামনে দিদি খাচ্ছে এখন। দিছে হুন আগে বসি বাবার আন্ডা ছিঁড়ে গেলাম খেয়ে খেস তুই এসে বলাই ফেলে হ্যাঁ বসছি। আমিও যে সুখে আছি না, খুব সুখে আছি। গোবিন্দ আমার খুব সুখে রাখছে। গোবিন্দ জানে আমার শোয়ার মতো ভিতরে জায়গা দেয়। সবাই আর কি বসে আছে। লক্ষ্মী মাসি, মার পিসাব মেজে মাসি, ওই যে শিক্তা শিক্তা খাইছে কটা প্রসাদ মুড়ি খাইছে প্রসাদ দিছিল ওই বেলা থেকে প্রসাদ মুড়ি মা বসে আছে। থেকে দেশ নি কোন ছেলের বুদ্ধিটা এই পাশে এই যে আমার মামাতো ভাইকে খাওয়াবে। কেন কেন স্বামী দেখায় পান্তা আছে না বাসন পান্তা আর কি খেয়েছে আইব না কিন্তু যা খা আমার ঝুলাটা ঠান্ডা। এই তুমি বলে বলে পায়জামি করো। করা নিন চিনি নিন এরকম করে খায় বাপে তো পান্তা খায় না ও পান্তা খায়। বেলা কোন মধ্যে উঠছে রান্নাটা স্বাদ হয়েছে দিদি ঘুমিয়ে আছে। এখন আমরা এই যে জাম আর এই যে শুকনো লঙ্কা দিয়ে গোপালকে দিয়েছি। তো এখন এই যে আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমরা এই যে শিক্তা বসেছে, এখানে যে আমরা জাম, যে জামের প্রসাদ আর কি। এই যে এখন আমরা এই প্রসাদ সেবা নেব। খাও। ওই যে শিক্তাও খাচ্ছে, আমি এখন খাচ্ছি।
ভালো ভালো লাগছে। এখন জামের দিন তো, জ্যৈষ্ঠ মাস। সবাই যে দিদিকে দেখতে আসছে। দিদি তো অনেক হয়ে গেছে এখন, এর জন্য সবাই আর কে দেখতে আসছে। বিকেল গড়িয়ে আসলো, এই যে সন্ধে হয়ে আসলো প্রায়। তো এখানে যে ডাল আর চাল মিলে একটু অন্ন করব রাতের জন্য, রাতের ব্যবস্থাটা করি। এই যে হয়ে আসলো প্রায়, ডাল আর চাল মিলিয়ে বসিয়েছি। টিকটিকি দেখছো সেটা? ঠিক ঠিক একটু পরে সন্ধ্যা লাগাবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই আমার দিদির জন্য আশীর্বাদ করবেন। ওনার পরিস্থিতি খুব একটা ভালো না, ক্রমে ক্রমে সময় ফুরিয়ে আসছে, একেবারেই পরিস্থিতি কেমন জানি হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করবেন। তো আজকে এই পর্যন্তই। আমার পাশে